টাইমার সেটিং করি। তাহলে আমি একটু বাইরে ক্লিক করি, কন্ট্রোল করি, অল সিলেক্ট হয়ে গেল। এটাকে ডিলিট করব। ডিলিট করার পর আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখুন সেভ, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আপনাকে একটা এই যে এই সার্কেল হলো সার্কেল হলো, এটা আপনি ক্লিক করুন। তাহলে শিফট প্রেস করে একটু ক্লিক করে রাখুন। শিফট প্রেস করে ক্লিক করলেন, তারপর এইখানে যে হলুদ চিহ্নটা, এটাকে কম বেশি করতে পারেন। তাহলে আমি একটু এইদিকে করে দিই, তাহলে আমার টাইমারটা একটু দেখতে ভালো লাগবে। ওকে, এতটা আমার এত দূর আমার হয়ে গেছে। তারপর কি করবেন, এখান থেকে আপনি শেপ ফিলে ফিল করবেন। আর আউটলাইন একটা কোনো এই কালারটা দিয়ে দিচ্ছি। আবার আউটলাইন যাবেন, এখানে দেখুন এখান থেকে আপনি 6 পিটি এটাকে সিলেক্ট করবেন। তারপর আপনি আবার শেপে ক্লিক করুন। তারপর আমি একটা রেক্টাঙ্গেল টুল নিয়েছি, এটাকে আমি ক্লিক করে মাঝ বরাবর করে নিচ্ছি। ঠিক আছে, এটা হয়ে গেছে। তারপর কি করবেন, এটা ক্লিক করার পর ফরম্যাট, শেপ ফরম্যাটে যাওয়ার পর এখানে আপনারা রেক্টাঙ্গেল টুলটা দেওয়ার পর এটাকে আপনি একটু ছোট করে নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফরম্যাট, শেপ ফরম্যাটে যাবেন। তারপর এখানে দেখুন স্মার্ট শেপ, এখানে আসার পর আপনার এখানে ক্লিক করবেন ফরম্যাট। করার পর দেখুন এইটাকে ক্লিক, এখানে একটা ক্লিক করে এটা ক্লিক করে বাইরে একটা ক্লিক করে ডিলিট করে দেখুন, এগুলো আমার সব ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার রইল এইটা। ঠিক আছে, তাহলে এটাকে আপনারা কিভাবে, এখানে আমি একটা টাইমার বানাবো। তাহলে আমি এটাকে সিলেক্ট করছি, উপরে প্রথম আছে, আমি উপরেটা সিলেক্ট করছি। এটাকে আমি একটা কোনো কালার দিয়ে দিই, এই কালার দেবো, ইয়েলো কালারটাই থাক। ঠিক, আর এই কালারটাকেও আপনি পারেন চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি চাইছি এটাকে কালার দিই, এই কালারটা থাক। ঠিক, ঠিক আছে, এতদূর আপনারা করতে পারিছেন। তাহলে দেখুন পরের স্টেপটা আমি কি করছি। স্টেপ বাই স্টেপ আপনারা না দেখলে এই ভিডিওটা মাধ্যমে কিচ্ছু শিখতে পারবেন না। তাহলে দেখুন আমি এই দুটো কালার চেঞ্জ করার পর আপনাদেরকে পরের ধাপে নিয়ে যাচ্ছি। এখানে যে আপনারা এই শেপটা বানান, এটার মধ্যে এই শেপে যান, শেপ ফরম্যাটে আউটলাইনটা নো আউটলাইন করবেন। তারপর আপনি যান আর শেপ আউটলাইন, নো আউটলাইন, ওটাতে আউটলাইন ক্লিয়ার, আউটলাইন নেই। তারপর আপনারা কি করবেন, এখানে একটা দেখুন হোম পেজের মধ্যে এখানে আসবেন, টেক্সট টুল নেবেন, এখানে একটা টেক্সট টুল করবেন। ঠিক আছে, এটাকে আপনি নাম দিয়ে দিয়েছি ফাইল। এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাইজ একটু বাড়িয়ে দিন, এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, মিডিলে রাখেন। ঠিক আছে, এটা হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, দেখুন এখানে একটা ক্লিক করবেন, এটাকে আনসেলেক্ট করবেন। দেখুন, তারপর আপনারা কি করবেন, আনসিলেক্ট করার পর কন্ট্রোল জি গ্রুপ করে নেবেন। এটা
একটা গ্রুপ হয়ে যাবে, তারপরে এটা একটা গ্রুপ, ঠিক আছে, এটা একটা গ্রুপ হয়ে যাবে দুটোয়। কন্ট্রোল ডি করবে, এখানে রাখছি কন্ট্রোল ডি, এখানে রাখছি কন্ট্রোল ডি, 1 2 3 4টা হয়েছে, কন্ট্রোল ডি 5টা। তাহলে একটা নাম দিই, আমি এটাকে নামটা চেঞ্জ করছি, 1 2 3 4 5, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, দেখুন 1 2 3 4 5, এই 5টা আমি ডুপ্লিকেট, 4টা ডুপ্লিকেট করে নিয়েছি। এটাকে দেখুন কিভাবে আমি দিচ্ছি, এখানে আপনারা এখন ডুপ্লিকেট করবেন, অ্যানিমেশনটা লাগার পর ডুপ্লিকেট করবেন, তাহলে আপনাদের কাজটা সহজ হবে। নাহলে সব একে অ্যানিমেশন হয়ে যাবে। এটাতে ক্লিক করলাম, অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে গেলাম, কত সুন্দর অ্যানিমেশনটা আসছে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, অ্যানিমেশন প্যান, এখানে অ্যানিমেশন প্যান চলে আসবে। তারপর আপনারা এখানে এখানে ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করবেন, এখানে অ্যাড অ্যানিমেশনে যাবেন, তারপরে এখানে ডিসঅ্যাপিয়ার, এটা আমার শো করছে না, কেন শো করছে না তার জন্য। তাহলে আমি কি করি, এটাকে আনগ্রুপ করি, রাইট ক্লিক করে এখানে গ্রুপটাকে আনগ্রুপ করে নিই, তাহলে আমার অ্যানিমেশনে ইফেক্টটা এসেছে। তাহলে আপনারা কি করবেন, এখানে দেখুন, এটাকে সিলেক্ট করার পর আপনারা অ্যাড অ্যানিমেশনে যাবেন, তারপরে ডিসঅ্যাপিয়ার, এখানে দেখুন একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, তাহলে তারপর কি করবেন, ক্লিক ওয়ান ক্লিকে যাবেন, তারপরে আফটার প্রিভিয়াস করবেন, তাহলে প্রিভিয়াসটা চলে আসবে। এখন একবার আমি প্লে করে দেখাচ্ছি, এসেছে। তারপর আপনারা কি করবেন, এটাতে ক্লিক করবেন, আর এখানে টাইমারটা ছোট করা আছে, সেকেন্ড করে নেবেন, ঠিক আছে, 1 সেকেন্ড করে নেওয়ার পর একবার আমি প্লে করতে যাচ্ছি, আসছে, ঠিক আছে। এখান থেকে আমার এটাতে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল ডি, এখানে চলে যাচ্ছে, এটা আমি করিনি, তার জন্য এরকম দেখাচ্ছে। সেভ করার পর পিছিয়ে করবো, ঠিক আছে। তারপর এটা কন্ট্রোল ডি, এখানে রাখছি, এটার নাম্বার দিচ্ছি কন্ট্রোল, নাম্বার দিচ্ছি তারপর আপনারা কি করবেন, এখান থেকে অল সিলেক্ট করবেন, আপনারা ফরম্যাট সেভে যাবেন, এখানে দেখুন অ্যালাইন্ড আছে, অ্যালাইনমেন্ট, অ্যালাইন সেন্টার, তারপর আবার যাবেন অ্যালাইন মিডল, তাহলে দেখুন আপনার এটা চলে এসেছে, ঠিক আছে। তারপর কি করবেন, তারপর আপনারা দেখুন এটাতে মিডল আছে, এটা একটু বেশি বড়, একটু বড় হয়ে গেছে, ছোট্ট করে নেবেন,
তারপর পুরোটা সিলেক্ট করবেন। পুরোটা সিলেক্ট করার পর যখন আমি পুরোটা সিলেক্ট করার মিডিল নিয়ে আসি, তারপর এখানে কি করবেন, অ্যানিমেশনে যাবেন, অ্যাড অ্যানিমেশনে যাবেন, ডিসঅ্যাপিয়ার করে দেবেন। ঠিক আছে, তারপর স্টার্টে যাবেন, আফটার প্রিভিয়াস। এত কিছু করার পর আবার অ্যানিমেশনে যাবেন। এক মিনিট, অল সিলেক্ট করা আছে। আমার এই হলুদটাকে আমি ট্রানজেকশন দিচ্ছি, অ্যানিমেশন। দেখুন এখানে আমার চলে এসেছে হলুদ অ্যানিমেশনটা। এটাকে ড্রপ করে আমি সবার প্রথমে নিই। ঠিক আছে, তাহলে আমার এখানে কাজ শেষ। তারপর আমি অন ক্লিক করছি, প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ান ক্লিক। আপনারা টাইমার বানাতে পারেন। আমি আরো নতুন নতুন টাইমার কিভাবে বানাবেন, ঘড়ির কাটার মতো ঘড়ি থাকে, ওই ঘড়ি কাটার মতো কিভাবে আপনারা ওই পাওয়ার পয়েন্টে টাইমার সেট করবেন। তাহলে চলুন, আমার ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আরও মনোযোগ করে আপনাদের সঙ্গে ভিডিও বানাতে। তাহলে চলুন বন্ধুরা, আজ এত দূরে দেখা হচ্ছে।